অফিস থেকে ফিরে আমি তখন রান্নাঘরে রাতে রান্না করছি, আর কল্যাণ রান্নাঘরে লাগোয়া ডাইনিংয়ে এসে বসে মোবাইলে খুটখাট করছে। এমন সময় শাশুড়ি মা এসে ছেলেকে বলল, হ্যাঁ রে বাবু, কদিন ধরেই যে বলছি আমার জিনিসটা এনে দিতে, তোর বাবা জামা কাপড়গুলো লন্ড্রিতে দেওয়া আছে, দুবেলা বাজারের ওপরে দিয়ে যাওয়া আসা করছিস, একটু এনে দিতে পারিস না? কল্যাণ ফোন থেকে মুখ তুলে বলল, ও তুমি ফর্দ দিয়েছিলে না? হ্যাঁ, বাবাও অবশ্য বলেছিল একবার লন্ড্রি হয়ে আসতে। আসলে কি বলো তো মা, মাসের শেষ দিক তো একটু টানাটানি চলছে, তাই আর কি। খুব আর্জেন্ট তো কিছু নয়, দিচ্ছি এনে। 2-4 দিন পর বলেই আবার মোবাইলে ডুবে গেল। শাশুড়ি মার মুখটা ভার করে বললেন, তা বাবা, এত টানাটানি? এদিকে 2 দিন অন্তর সিনেমা দেখা, বাইরে খাওয়া, কেনাকাটা তো কিছুই বাকি নেই। পকেটে যত টানাটানি কি মা বাবার বেলায় হয়? সামান্য একটা কারখানায় ছোট চাকরি করে তোর বাবা। আমি তোকে কম কষ্ট করে তো মানুষ করিনি। আজ মাস 2 হলো লক্ষ্য করছি আমি বা তোর বাবা কিছু আনার কথা বললেই তোর কেমন যেন একটা গা ছাড়া ভাব। বিয়ে করেছিস, সংসার বেড়েছে, ঠিক আছে, কিন্তু মা বাবা হিসেবে তোর ওপরে কি আমাদের কোনো দাবি নেই? কল্যাণ এই কথাটা এবার সিরিয়াস হয়ে নড়ে চড়ে বসলো। ধীর গলায় মৃদু হেসে বলল, এই কথাটাই তো তোমাকে আগে পই পই করে বোঝাতে চেয়েছি মা। তুমি কিভাবে রিয়াক্ট করছিলে মনে আছে? বিয়ের আগের পরে তো দূরের কথা, জীবনের যে কোনো পরিস্থিতিতে সন্তানের ওপর বাবা মায়ের অধিকার বা বাবা মার প্রতি সন্তানের কর্তব্য কখনো কমে না, বরং বেড়ে যায়, সেটা ছেলে হোক বা মেয়ে। শাশুড়ি মা গজগজ করতে করতে চলে গেলেন। কল্যাণের কথাটা শুনে আবার ঠোঁটের ওপরে একটা তৃপ্তি হাসি খেলে গেল। বুঝতে বাকি রইল না কল্যাণ সেদিন ঘটনার উত্তরটা আসলে হাতে না মেরে ভাতে মারল। আমি নিশা, সরকারি চাকরি করি, স্বামী কল্যাণ স্কুলের টিচার, দেখাশুনো করে বিয়ে হয়েছে প্রায় 7 মাস হতে চলল। বিয়ের পর মাসের মাইনে পেয়ে অভ্যাস মতো মায়ের হাতে সংসারের খরচ, ওষুধপত্র কিনে দিয়ে এসেছিলাম বাড়িতে, বলেই এসেছিলাম পরের মাসে মাইনে পেয়ে 4টে ছাপার শাড়ি ব্লাউজ এনে তার থেকে 2টো শাড়ি মাকে দিলাম। উনি খুব খুশি হলেন, বললেন আমার মনের মতো রং ছাপা হয়েছে, ছেলেটা কিসে শাড়ি আনে আমার একদম পছন্দ হয় না। তখন আমি খুব আনন্দ পেয়ে ব্যাগ থেকে আরও 2টো শাড়ি বের করে দেখিয়েছিলাম, বললাম এগুলো কেমন হয়েছে দেখো তো। উনি হাতে নিয়ে বললেন, বাহ, খুব মিষ্টি রং, নতুন বিয়ে হয়েছে, তোমাকে খুব মানাবে। আমি বললাম, না না মা, এগুলো আমার মায়ের জন্য নিয়েছি, এ মাসে মুদিখানা বাজার ওষুধ দিতে যাব তো, একেবারে দিয়ে আসবো, এই রবিবার যাব, তুমি যাবে আমার সঙ্গে? হঠাৎ লক্ষ্য করলাম উনি অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন, বললেন, ঠিক আছে, না আমার যাওয়া হবে না গো। আমি আমারই মনের ভুল ভেবে ঘরে চলে গেলাম। আমার নিজের উপার্জন, আমার বাবা মা, তাদের দেখাশোনা করব, এটাই তো খুব স্বাভাবিক, রিয়াক্ট করার কোনো প্রশ্নই নেই। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বারান্দায় এসে থমকে গেলাম। শুনলাম মা কল্যাণকে বলেছেন, দেখ বাবু, এ এখন বাড়ির বউ, এ বাড়ির প্রতি ওর বেশি নজর দেওয়া উচিত। কেন, আমাদের কি বিয়ে হয়নি? আমরা শ্বশুর বাড়ি থেকে খেয়ে বাপের বাড়িতে গিয়ে সব ধরে দিয়ে এসেছি। আমাদের মা বাবা মেয়ের থেকে কি নিতেনি না? এ আবার কেমন ধারা শিক্ষা? বাবা মাই তো বারণ করবে, প্রত্যেক মাসে কাপড় জামা জিনিসপত্র, এমনকি গ্যাস সিলিন্ডারের টাকাটাও দিয়ে আসতে হয়। বিবাহিত মেয়ের টাকা হাত পেতে নিতে লজ্জা করে না? মাথায় রক্ত উঠে গিয়েছিল আমার, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলাম, কিন্তু তাতেও তুমুল বাগবিতণ্ডতা, ঝগড়া, অশান্তি, এমনকি কথা বন্ধ হয়ে গেল। বাড়িতে একটা দম বন্ধ করা পরিবেশ। তার 2 দিন পর হঠাৎ করলেন মা আর আমাকে মুখোমুখি বসিয়ে বলল, বেশ, মায়ের সঙ্গে যখন পছন্দ নয় তখন তুমি ও বাড়িতে ভাগের সংসারের খরচের পুরো টাকাটাই আমার মায়ের হাতে তুলে দেবে, এতে সব শান্তি বজায় থাকবে। আমি কিছু বলতে গেলে হাত দিয়ে থামিয়ে বলল, আমি বলছি এতে শান্তি থাকবে, যেটা বলছি শোনো। দেখলাম শাশুড়ি মায়ের ঠোঁটে বিজয়ের হাসি, মনে শান্তি, মুখে মধু ঝরছে। আমার মাথায় ঢুকলো না ও কেন এমন করলো। অনেক জিজ্ঞাসা করেও আমাকে
খুলে কিছু বলল না। এইভাবে কেটে গেছে আরও 4টে মাস। জানি না বাবা মায়ের কিভাবে চলছে। জিজ্ঞেস করলেই মা শুধু বলে, আমাদের ঘরের জিনিস উপচে পড়ছে, এত চিন্তা কেন করিস তুই? কল্যাণ খুব ভালো ছেলে, মন দিয়ে সংসার কর। একটু পরে রাতের টেবিলে খাবার দিলাম। খেতে খেতে শ্বশুরমশাই কল্যাণকে বললেন, আজকাল তোমার বড্ড বেশি টানাটানি যাচ্ছে শুনছি। এখনই তো জমানোর বয়স, উল্টোপাল্টা টাকা বেশি খরচ করো না। কোথায় কি করছো বলো তো? যথেষ্ট পরিমাণে মাইনে পেয়েও মাসের শেষে তোমার হাতে টাকা থাকে না। সংসার খরচ তো অর্ধেকের বেশিটা বৌমাই দেয়, তারপরও এত শর্ট হয় কিভাবে? কল্যাণ অম্লান বদনে বলল, শাশুড়ি বাড়িতে দিয়েছি। শ্বশুরমশাই হতবাক হয়ে বললেন, মানে? আমি শুনে ততটাই অবাক হয়ে গেলাম। কি বলছে এই লোকটা? ও আবার বলছে নিশা যদি বিয়ের পর এ বাড়ির দায়িত্বটাই বড় হয়, তাহলে এই ফর্মুলায় আমারও তো বাড়ি প্রতি দায়িত্ব আছে। তাই আমি ঠিক করেছি এখন থেকে এ বাড়ির যাবতীয় দায়িত্ব নিশা পালন করবে, আর ও বাড়ি আমি। তাহলে তো আর তোমাদের অভিযোগ কোনো জায়গায় থাকবে না। শ্বশুরমশাই ব্যাপারটা বুঝে নিয়ে আহত চোখে তাকিয়ে রইল, কিছু বলল না। কিন্তু কথা বলেই শাশুড়ি মা, উনি কাপা কণ্ঠে বললেন, বুঝেছি। আসলে কি বলতো বৌমার দোষটা আমাদের তো নিজের কোনো আয় ইনকাম ছিল না। আমাদের সময় এটাই রেয়াজ ছিল, মেয়ে তোমার বিয়ে হয়ে গেছে মানে তুমি পরের ঘর হয়ে গেছো। 9 মাসে 6 মাসে বাবাকে চোখের দেখা দেখতে যাবে। যেইটুকু হাতে দেওয়ার স্বামী দিলে সেইটুকু দেবে, না দিলে না দেবে। বাবা মায়ের কষ্ট দেখে বুক ফেটে গেল, সেসব মনে নেবে না, এই চিন্তাধারা থেকে আমার শাশুড়িরা বের হতে পারেনি। তাই এখনকার মেয়েদের বাপের বাড়ির প্রতি দেখলে আমরা সহ্য করতে পারি না। আমি হেসে বললাম, আপনার এই মনে হওয়াটা খুব স্বাভাবিক মা, কারণ আপনারা ওইভাবেই অভ্যস্ত হয়েছিলেন। কিন্তু একটা জিনিস ভাবুন, ছেলের মতো মেয়েকেও তো একজন মা বাবা একই রকম কষ্ট করে মানুষ করে। ছেলে বাবা মার মতন তারাও অতর্ক হয়, ছেলে বাবা মার মতন তাদেরও সাপোর্টের দরকার হয়। সাবালক হয়ে সেই মেয়ে কি কর্তব্য নয় বাবা মাকে দেখে রাখা? আপনিও তো কারোর মেয়ে ছিলেন, আপনারও কি এরকম মনে হয়নি মা বাবাকে হাতে করে কিছু তুলে দিই? আর আমিও তো নিজের উপার্জন করি, আমি আমার মা বাবাকে দেখব না? এতে অন্যায় বলুন না? শ্বশুরমশাই এমনই তো খুব মজার মানুষ। ইমোশনাল সিন হয়ে যাচ্ছে দেখে ছেলেকে বললেন, শ্বশুর বাবাকে দেখাশোনা করছো, খুব ভালো কথা, সঙ্গে নিজের বাবাকেও একটু মনে রেখো। কল্যাণ হাতে মুঠো করে ওপরে তুলে বলল, সে যাই হোক, শ্বশুরবাড়ির জিন্দাবাদ। আমরা সবাই হেসে উঠলাম। উচিত জবাব কলমে